ওগো, তুমি কি আমার কথা শুনতে পাইতেছো? জানো, আমার না খুব ইচ্ছা ছিল সাদা মার্কিন কাপড় পেন্দা আমি তোমার কাছে চলে আসুম, কিন্তু আমার তো সে আশা পূরণ হইল না। তার আগে তুই বাড়ি ছেড়ে আমার চলে যেতে হইতাছে। জানি না কোন হলে থাকুম, কেমনে মরুম। দাবি কইরা আর কি বোমা, দাবি করছিল না নিজের পেটের পোলার পায়ে ধরে? তুমি কেন ওর পায়ে ধরে অনুরোধ করতে গেলাম আজ এক কারণে আমরা থাকি? দরকারটা কি ছিল? কেন করছিলাম তুই এসব বুঝবি না রে বাজান। যে মানুষটার ভিটা মাটি ছাইরা চলে যাবো, আর সেই মানুষটার কয়ে যাবো না। মাগো, সেই মানুষটারে কইবা কেমনে? আমগো বাজান তো আর আমগো কাছে নাই, ওই আল্লাহর কাছে চলে গেছে। সেই মানুষটা নাই খেরাই কইছি, আছে আমাকে ঘরের পিছে শুয়ে আছে। আমি যদি তারে না কয়ে যাই তাইলে আমার অন্যায় হইব না, আমার অপরাধ হইব না। বাজান, আমি সেই মানুষটার কাছে কইয়া বিদায় লইয়া তারপর সকালবেলা আমরা চলে যাবো নে। আমার তো একটু নিয়ে যাবে এনে। হ্যাঁ মা, চলো, আমি তোমার ভেজে দিচ্ছি। চল বাজান। আব্বা, সবই তো শুনলা, এখন তুমি কও, মানুষের পাশে যদি আমরা দাঁড়াইতে পারি তাতে তো খারাপ কিছু হয় না, ভালোই হয়। আমার মাইয়া তো আমার মতোই মানব দরদি হইছস মারে। আমি তো সব কথাই বুঝলাম। ওই পোলাটার মা একজন অসহায় মুরব্বী মানুষ, সে আমার বাড়িতে থাকতে পারে, কিন্তু ওই অবিবাহিত যুবক পোলাটা যদি আমার বাড়িতে থাকে, এটা কেমন হয়ে যায় না? মানুষ নানান কথা কইব। তোমার তো কথা ঠিক আছে আব্বা, কিন্তু মানিক পোলাটা না 8-10টা পোলার মতো না। আরে পাগল মেয়ে আমার, এটা তুই জানো, আমি জানি, সবাই তো জানে না। এক একজন এক এক রকম কথা কইব। মারে মা, তোর আমি অনেক মায়া কইরা বড় করছি। তোর মায়া মরে যাওয়ার পর তোর কষ্ট হইব লাগে আমি দ্বিতীয় বিবাহ করি নাই। আমার সেই সেই কলিজা টুকরা মায়াটা যদি একটা বদনামের মধ্যে পড়া যায়, এটা আমি সহ্য করতে পারুম না রে মা। সবই ঠিক আছে, কিন্তু মা, কোনো কিন্তু না, তুই তোর ঘরে যা তো। অগো ভালো মন্দ আমি দেখতাছি, তুই কোনো চিন্তা করিস না, তুই যা যা। আচ্ছা ঠিক আছে। এটা তো সত্য কথা। অসহায় পোলাটা একটা বয়স্ক মা হয়ে কি বিপদে না পড়ছে। ওগো তো একটা গতি হওয়ার দরকার, সে তো বড় চিন্তার বিষয়। আচ্ছা, জমিটা তো কেনা হইল, এখন বাকি আছে আমগো স্বপ্নের বাড়িটা বানানোর। আচ্ছা, ডুপ্লেক্স বাড়িটা কি দোতলা থেকে শুরু করবা নাকি 3 তলার থেকে? শহরে আমার খালামুনের বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি, ওনারা দেখছি 3 তলায় থাকে। আর আমরা যদি দোতলা বা 3 তলায় না থাকি, তাহলে কি বাড়িওয়ালা একটা ভাব আসে কও? হ হ, তুমি একদম ঠিক কথা কইছো। আচ্ছা শুনে, তাইলে একটা কাম করি, আমগর যে বাড়িটা হইব না, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা সব তালা মিলাই আমরা একটা ডুপ্লেক্স করে ফেলাই। তাইলে কি হইবে জানো, এই গ্রামের লোকজন আমগো বাড়িটা দেখবো আর এবং বাড়ি একটা বানাইছে খানদানি বাড়ি। আরে বোকা, ডুপ্লেক্স বাড়ি কি 2 তলা 3 তলা 4 তলা 5 তলা এতগুলো তালা মিলাই কি ডুপ্লেক্স বাড়ি বানাই? আচ্ছা, তোমার এগুলো ভাবতে হইব না, তুমি খালি মিস্ত্রি ডাইকে আনবা, আর আমি সব বুঝাই কয়ে দেবো যে বাড়ি কেমনে কেমনে বানানো লাগবো। আমার প্ল্যানিং সব মাথায় আছে। আচ্ছা, তুমি কি খালি বাড়ি বানানোর প্ল্যান করবা? আমগো ভবিষ্যৎ পরিকল্পনা করতে হইব না? আমগর ঘরে ফুটফুটে একটা চাঁদের বাতি জ্বালাইতে হইব না? চলো, আজকের থেকে আমরা পরিবার পরিকল্পনা শুরু করি। আজকে প্রথমে একটা রড গাড়ি, তারপরে হইব তোমার আমার স্বপ্নের বাড়ি। আচ্ছা চলো শুরু করি। আচ্ছা চলো। আমি তোমার দেয়া কথা রাখতে পারলাম না মানিকের বাপ, আমার তুমি মাফ করে দিও। অনেক কষ্ট করে হইলো তোমার আশেপাশে থাকতে চাইছিলাম, কিন্তু পারলাম না। মা, তুমি কি পাগল হয়ে গেছো? দেহ না আমার বাজান ঘুমাইতেছে,
আমার বাজারে তুমি আর জ্বালায়ও না, আমার বাজারে ঘুমাইতে দাও বাজান, তুমি ঘুমাও, শান্তি মতো ঘুমাও। চলো মা, চলো আমরা যাই। দাঁড়া, তোর বাজানের লগে আমার এখনো কথা শেষ হয় নাই, আরো কথা আছে, আমি কইয়া লই। হ্যাঁ ওগো, তুমি কি আমার কথা শুনতে পাইতেছ? জানো, আমার না খুব ইচ্ছা ছিল সাদা মার্কিন কাপড় পেন্দা আমি তোমার কাছে চলে আসুম, কিন্তু আমার তো সে আশা পূরণ হইল না। তার আগে তুই বাড়ি ছেড়ে আমার চলে যেতে হইতাছে। জানি না কোন হলে থাকুম, কেমনে মরুম। তুমি তুমি আমার মাফ করে দিও, মালিকের বাপ। মা, তুমি যাও, আমার রাস্তা থামো, আমি আর নিতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে যেতেছে। মা, তুমি তুমি চলো, আমার বাজারে ঘুমাইতে দাও বাজান, আমার বাজান ঘুমান, তুমি চলো মা, চলো 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 মা, এটি আর কইও না। মানিকের বাপ, তো তুমি থাকো। হ্যাঁ, পর পারে তুমি শান্তিতে থাকো। জানি না তোমার লগে আমার দেহা হইব কিনা, তারপরে আল্লাহর কাছে আমি একটাই চামু, তোমার লগে যেন আমার পর পরে দেহা হয়। থাকো মানিকের বাপ, থাকো। চলো মা, চলো। na